এই ফকির কেরামতি দেখাইতে একটা বাড়িতে আইসা কইল, আরে ওই মৌলবি তোর এই উঠানের মাটির নিচে গুপ্তধন আছে গুপ্তধন। তখন হুজুর কইল, ঠিক আছে ফকির বাবা, কালকে তাইকাই আমি এই জায়গাতে কামলা লাগাইয়া খুদাইকরণ শুরু করুম। হের আগে আপনি বহেন, একটু চা নাস্তা খাইয়া যান। হেরপর বাড়িতে আইকা খাও নাই না দিয়া কইল, লন ফকির বাবা খান। তখন ফকির কইল, আরে বাহ, এগুলা তো আমার ভীষণ পছন্দের খাওন, রুটি আর নুডলসের লগে হালকা সালাদ হইলে আরো ভালো হইতো। তখন মুলব্বি কইল, তাইলে আগে রুটিটা হাতে লন। তখন ফকির রুটিটা হাতে লওনের পর দেখলো রুটি নিচে সালাদ। এরপর দেখে যখন হাইসা দিল, ফকির একটা লাগাইয়া দিয়া হুজুর কইল, হারামজাদা তুই রুটির নিচে সালাদ আছে হেডা জানোস না, মাটির নিচে গুপ্তধন কেমনে দেখা ফালাইলি কইয়া দিল দৌড়ানি। এরপর ফকির বাইরে হইয়া আহনের পর একজন লোক কইল, ফকির বাবা আমি আপনারে খুঁজতেছিলাম, আমার গাড়িটা খুঁজা পাইতাছি না, একটু কইয়া দেন না কই। তখন বন্ড ফকির কইল, আমি হগলি জানি, গাড়ি পাইয়া দিলে আমারে কিন্তু 20,000 টাকা দেওয়া লাগবো। তখন লোকটা কইল, ফকির বাবা এই লন গাড়ির কাগজ, আমার গাড়ির দাম হইতাছে 2,20,000 টাকা, আপনি 20,000 টাকা রাইকা দিয়া বাকি 2 লাখ টাকা আমারে দিয়া দেন। আপনি তো জানেন গাড়ি কই, আপনি বাইর কইরা লইয়া নিবেন। তখন ফকির মাথা গরম কইরা কইল, আর আমি কিছু জানি না, আমারে দিয়া হইব না এই ফকিরের কেরামতির কাম, আমি ভিক্ষা করতাম ওইটাই ভালো। হেরপর তাইকা ফকির বাবা আবারও ভিক্ষুক হইয়া মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা কইরা হের থলে বইরা ফেলাই। হেরপর শেষ বাড়িতে গিয়া কইল, কিছু ভিক্ষা দেন। জবাবে বাড়িওয়ালা কইল, ভিতরে আহেন। হেরপর ভিতরে যাওনের পর কইল, রান্নাঘর থেকে লইয়া লন। তখন ভিখারি কইল, আপনিই দেন। তখন লোকটা কইল, আমি গেম খেলতাছি, আপনি গিয়া লন। হেরপর ভিখারি রান্নাঘরে গিয়া চালের টাঙ্কি খুইলা দেখলো হেহানে কোনো চালি নাই। হেরপর দান্দাবাজ লোকটা এসা কইল, হারাম করে আমি তোরে কইছি সামান্য চাল লইতে, আর তুই সুযোগ পাই আমার পুরা টাঙ্কিটাই খালি কইরা দিলি কইয়া লইয়া নিল পুরা দিনে ভিক্ষা কইরা পাওয়া চালগুলা।